আসসালামু আলাইকুম, আমি চম্পা। আপনারা দেখছেন চম্পা কিচেন। আজকের রেসিপি হলো বাটা মাছ সর্ষে দিয়ে ঝাল। পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা অনুরোধ রইল। বন্ধুরা সব কেমন আছেন? আশা করি সব ভালো আছেন। আমি এখানে বাটা মাছটা কেটে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে 10 মিনিট রেখে দিয়েছি রেস্টে। এখানে নিয়ে নিলাম কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষে তেল। আর ওই মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে আমি ভেজে নিচ্ছি। এইভাবেই 2-4 বার নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। মাছ ভাজা আমার রেডি। মাছগুলো সব আমি ভেজে রেখে দিলাম একটা জায়গার মধ্যে। এখানে নিয়ে নিলাম কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আর একটু তেল দিয়ে দিলাম। এখানে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে তেলটার সাথে মশলাটা আমি কষিয়ে নেব। আর এখানে 2 রকমের সর্ষে বাটা, কালো সর্ষে আর সাদা সর্ষে একটু নুন দিয়ে আমি বেটে নিয়েছিলাম যাতে না তিতো হয় সর্ষে বাটাটা। এখানে দিয়ে দিলাম একটু আদা রসুন বাটাটার সাথে দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নেব। এইভাবে 2-4 বার নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। এখানে দিয়ে দিলাম 1 কাপ পানিটা দিয়ে আবারও 2-4 বার আমি নেড়ে নেব। নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম এখানে 5 মিনিটের জন্য। 5 মিনিট পর যখন আমি ফিরে এলাম, আমার জলও শুকিয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখানে দিয়ে দিলাম এখানে একটা টমেটো নিয়েছিলাম ছোট ছোট করে কেটে। টমেটোটা মশলার সাথে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। এইভাবেই 2-4 বার আমি নাড়বো, নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর দিয়ে দিলাম এখানে 1 কাপ পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম আবারও 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম, মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আবারও দিয়ে দিলাম এখানে 1 কাপ পানিটা দিয়ে 2-4 বার আমি নাড়াচাড়া করে নিলাম। ঝোলটা যখন ফুটে এলো তখন দিয়ে দিলাম ওপর থেকে ভাজা মাছগুলো আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচিয়ে। ভালোভাবে নেড়ে চেড়ে আবার নিলাম। নাড়ার পর দিয়ে দিলাম ঢাকা আবারও 10 মিনিটের জন্য। 10 মিনিট পর যখন আমি ফিরে এলাম তখন দেখলাম আমার এইভাবেই মাছ রান্না রেডি। তেলও ছেড়ে দিয়েছে, মাছটাও একদম মাখা মাখা হয়ে গেছে। বাটা মাছ সর্ষে দিয়ে ঝাল আজকের রেসিপি। যদি আমার রান্না ভালো লাগে বন্ধুরা, লাইক কমেন্টস শেয়ার করে দেবেন। খুদা হাফেজ।